শুনছি নাকি ৪৯ কিমা মাসির পোষ্য হয়ে গেছে। আজকে থেকে কবে? আমি তো জানতাম অনেক দিন আগে। তোমরা জানতে না? পিয়ালিকে বলছি, আমাদের ভিউয়ার পিয়ালিকে বলছি। পিয়ালি আজকে পিয়ালি কাল থেকে একটা প্রশ্ন এই ৪৯-এর কাছে বারবার রাখছে যে তুমি আমাকে ব্লক করলে কেন? তুমি আমাকে ভালো মুখে বলতে পারতে যে আমার লাইভে তুমি এসো না। তুমি আমাকে ব্লক করলে কেন? এবং লাইভ চলাকালীন যখন সবাই জিজ্ঞাসা করছে যে পিয়ালি আসেনি এখনো, পিয়ালি কই কি জানি দেখতে পাচ্ছি না, তো ৪৯ বলছে কই, না হলে তো কমেন্ট করতো। কিন্তু কিমা মাসির কথা শোনার পর কিমা মাসির পোষ্য মানে ৪৯ অনেক আগেই পিয়ালিকে ব্লক করে দিয়েছে। তার মানে বুঝতে পারছো তোমরা? হুম। কিমা মাসি লাইভে বসে বলছে যে মরকটকে ব্লক করিসনি কেন, মানে সঞ্জয়দাকে ব্লক করিসনি কেন, এই কথাটা বলছে। সরি সঞ্জয়দা, মানে কিমা মাসি বলেছে সেই অর্থে আমি তোমাকে বললাম। তো সেই হিসেবে তোমরা চিন্তা করো যে লাইভে বসে বসে কিমা মাসি 49-এর দায়িত্ব নিচ্ছে। কোথায় ছিল এই দায়িত্ব? আমরা তো দেখেছিলাম দুদিন আগে পর্যন্ত কিমা মাসি 49-কে ভার্বালি উলঙ্গ করে দিয়েছিল। মানে ওই যে কথাটা বলতে আসছে না, হ্যাঁ লাইভে বসে এবার কি তোমরা জানতে চাইবে লাইভে বসে কিমা মাসি কী বলছে, তোমরা অনেকেই শুনেছো। লাইভে বসে কিমা মাসি 49-এর নিয়ে বলছে যে 49-এর হাজব্যান্ড নাকি, মানে আমাদের দাদা নাকি 49-কে এখন সাপোর্ট করে, মেন্টালি সাপোর্ট দেয়। ওয়াইটির ক্ষেত্রেও রীতিমতো সাপোর্ট দেয়। অতএব 49-এর আগে যে ভয়গুলো ছিল সেই ভয়গুলো এখন নেই। 49 এখন কাউকে ভয় পায় না। তো তাহলে এই কিমা মাসির কথা অনুযায়ী দেখো, কিমা মাসির দায়িত্ব নিয়ে 49-এর ব্যাপারে সব কিছু আগ বাড়িয়ে বলে ফেলছে। তাহলে এই দিকে মানুষদের আমাদের তো কোনো দোষ নেই। তাহলে আমরা 49-এর হাজব্যান্ডের কাছে প্রশ্ন রাখতেই পারি যে আপনার স্ত্রীর নামে দাদা সবাই এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে, আপনার স্ত্রী ভাইরাল, 49 নামে ভাইরাল, তারপরে আরও পরপুরুষের নিয়ে একটা প্রসঙ্গ নিয়ে ভাইরাল। তাহলে দাদা আপনি কি শুনেছেন? আপনি তো এখন সাপোর্ট দিচ্ছেন আপনার স্ত্রীকে। তাহলে আপনি বলুন তো দাদা, যে এই যে আপনার স্ত্রীর নামে কথাগুলো রটেছে এগুলো কি সত্যি না মিথ্যে? কারণ যে পরপুরুষদের নামে কথাগুলো রটেছিল, মানে সঞ্জয় দা, আমাদের নিউটন, তারপরে নিউটন দা, তারপরে হচ্ছে আর একজন দাদা যে মেন আর কি, মানে আমাদের পুলিশের চাকরি করেন যে দাদা, তার নাকি কুনজর ছিল। তো সবাই তো বলেছিল যে অবশ্যই এই ব্যাপারটা নিয়ে একটা হেস্তনেস্ত হোক এবং আমরা সবাই ইয়ে করতে রাজি আছি, কোঅপারেট করতে রাজি আছি। এবং বিভিন্ন ডেটিং সাইটে অ্যাপ ট্যাপ হ্যানা ত্যানা অনেক কিছু সাইটে অ্যাপ, যে মানে অ্যাপ বলছি, অনেক কিছু সাইটে অ্যাপ, কথার মাত্রা দেখো, কথাবার্তা, অনেক কিছু অ্যাপ সাইটে প্রোফাইল হ্যানা ত্যানা। তো সেই ক্ষেত্রে তো সেগুলোর ব্যাপারে অনেকে কোঅপারেট করার জন্য এগিয়ে পর্যন্ত এসেছিল। সঞ্জয়দা থেকে শুরু করে সবাই এসেছিল, যে সবাই যে আমাদের নামে বলছে যে আমরা খুলে দিয়েছি, এই করেছি ওই করেছি, তো আমরা তো হেল্প করছি। এমনকি তারা তাদের ফোন পর্যন্ত পুলিশের কাছে জমা দেওয়ার জন্যে এগিয়ে এসেছিল যে হ্যাঁ আমরা তোর পাশে আছি 49, তুই নিজেকে প্রমাণ কর যে ঠিক আছে যে আমরা করেছি বা হ্যানা ত্যানা। তার মানে যাদের নামে দোষটা দেওয়া হচ্ছে তারা বুক বাজিয়ে হেল্প করতে এগিয়ে এসেছিল, 49 কেন এগিয়ে আসেনি? চলো মেনে নিলাম তখন না হয় 49-এর কিমা মাসির কথা অনুযায়ী 49-এর হাজব্যান্ড 49-কে সাপোর্ট করতো না, কিন্তু এখন তো 49-এর হাজব্যান্ড 49-কে সাপোর্ট করে। তাহলে আজকে কিসের জন্য? আজকে তো অন্তত কিমা মাসির কথা অনুযায়ী, কিমা মাসি কালকে লাইভে বসে যে বললো বুক বাজিয়ে, তো তাহলে তো আমার মনে হয় 49-এর এই ব্যাপারটা ক্লিয়ার করা দরকার। কারণ এই তো আমি ডাকছি 49, যদিও ও আমাকে অন্য নামে ডাকে বলে সেজন্য ওকে আমি 49 ডাকছি। ও যদি আমাকে কখনো ভদ্রভাবে নামে ডাকতে পারে আমার নামে, আমিও ওকে ওর নামে ডাকবো। তো এটা হচ্ছে পরিষ্কার কথা। তো সেই হিসেবে নিজের চরিত্র যে ক্লিয়ার করতে পারে না তাকে তো অন্যের পোষ্য হয়ে থাকতেই হবে। কারণ আমরাই তো শুনেছিলাম কিমা মাসি বলেছিল, ভিডিওর মাধ্যমে লাইভে বসে চিৎকার করে বলেছিল যে 49-এর একটা কালা চিট্টা আছে, এবং 49 কি করেছিল না করেছিল, কাকে কি ছবি পাঠিয়েছিল, কার প্রতি দুর্বল ছিল, কাকে 49 রিচার্জ মেরে দিতে বলেছিল, মানে রিচার্জ করে দিতে বলেছিল ফোনে, সেই সমস্ত কিছু কিমা মাসির মুখ থেকে আমরা শুনেছিলাম। সেই কিমা মাসির লাইভটা কিন্তু আমাদের কাছে ডাউনলোড আছে। তাহলে আমরা কিমা মাসির কাছ থেকেই তো শুনেছিলাম, কারণ কিমা মাসি 49-এর চরিত্র যে মানে মানে লেস, মানে ক্যারেক্টারটা যে লেস সেটা কিমা মাসি স্ট্যাম্প মেরে দিয়েছিল। আর আজ তারপর এই 49 কাঁদতে কাঁদতে হাত জোর করে কিমা মাসির নিয়ে ভিডিও করা ভিডিওটাকে প্রাইভেট করেছিল। তারপর থেকে তো কিমা মাসির আরও বেশি করে দাসত্ব গ্রহণ করেছিল। কারণ 49 জানে যে 49 যদি মুখ খোলে
তাহলে কিন্তু 49-এর অনেক কিছু সামনে আরও বেরিয়ে চলে আসবে। জানি না ওরা আরও কি কিছু কিমা মাসির কাছে গচ্ছিত আছে, আমি জানি না। তো যাই হোক, ওই জন্য মুখ খোলে না। দুদিন আগে এই ঘোড়া 49কে বলেছিল না যে তুই পারবি কিমার বিরুদ্ধে মুখ খুলতে, পারবি? তখন কিন্তু 49 কোনো উত্তর দিতে পারেনি। তো স্বাভাবিক ব্যাপার, কিমা লাইভে বসে বলছে একে ব্লক করো, ওকে ব্লক করো, ওকে ব্লক করো। আর 49 কিমা মাসির পোষ্য, মানে অ্যাজ আ পোষ্য, শিষ্য নয় কিন্তু পোষ্য হিসেবে কিন্তু সবাইকে ব্লক করে দিচ্ছে, ঠিক যেমন পিয়ালিকে ব্লক করে দিয়েছে। পিয়ালি বারবার এটা জানতে চাইলে কি হবে যে কেন ব্লক করা হলো, কেন ব্লক করা হলো, আমাকে কেন ব্লক করলো। দেখ পিয়ালি, একটা কথা হচ্ছে যেটা, যে এ তো প্রথম থেকেই পোষ্য ছিল, কারণ একটা পুরনো ঘটনা আছে পিয়ালি। সেটা হচ্ছে এই 49-এর সাথে আমার যখন যোগাযোগ ছিল, তখনই কিমা মাসি একজন বোনের মারফতে, সে বাইরে থাকে, তো তার মারফতে আমাকে প্রথম কনফারেন্সে আমার সাথে কথা বলতে চায়, আমার নাম্বার চায়। তখন 49-এর সাথে আমার যোগাযোগ ছিল। আমি তখন 49-কে বলেছিলাম যে দেখো, আমার সাথে কিন্তু কিমা মাসি যোগাযোগ করছে এবং আমার সাথে কথা বলতে চাইছে। আমি কিন্তু আমার ফোন নাম্বারে ফোন করার মানে পারমিশন তাকে দিইনি। তাও জোর করার জন্য কিমা মাসি সেই বোনের কনফারেন্সে আমার সাথে কথা বলে। আমি নর্মালি দুই একটা কথা বলি, ভদ্রতার সাথে দু একটা কথা বলি। তারপর কিমা মাসিকে কিন্তু আমার নাম্বারটা দিতে বারণ করি সেই বোনকে। তারপর আমি যখন 49-কে বলি, তখন 49 খুব সাধুগিরি দেখিয়েছিল, না তুমি কথা বলেছো, আমি কিন্তু কথা বলবো না, আর না তুমি কি করে কথা বললে, ওই কিমা ওরকম নোংরা ভিডিও করে, আমাকে নিয়ে বলেছে, তোমাকে নিয়ে বলেছে। তারপরে আমি দেখলাম সত্যিই তো তাই, খুব ভালোই তো বলছে, কিন্তু কি করে বুঝবো, তলে তলে কিমা মাসির সাথে 49 একদম গট আপ সেট আপ হয়ে গেছে ভিতরে ভিতরে। স্বাভাবিক ব্যাপার, বুঝলে তো। এই চ্যানেলের জন্য, চ্যানেলের উত্থানের জন্য এই 49 অনেক কিছু করতে পারে, সেটা তো আমি দেখলাম। আর এই 49-এর থেকে সরে এসে নিজেকে যে পরিষ্কার রাখতে পেরেছি, ক্লিয়ার রাখতে পেরেছি, 49 যে সমস্ত নোংরাদের সাথে মেশে এবং যারা খুব সহজেই 49-এর চরিত্রে মানে একদম কালার দাগ লাগিয়ে দেয়, সেটা থেকে যে মানে ওর সাথে যে আমি সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছি, এটার জন্য আমি খুব খুশি, বিশ্বাস করো। আজকাল কেউ পারবে আমার নামে কোনো রকম কোনো চরিত্র নিয়ে কথা বলতে, বা আমি কারোর সাথে সম্পর্ক রেখেছি নোংরামি, বা আমি কারুর খারাপ করেছি, বা কারুর পিন্ডি চটকেছি, বা কারুকে শেষ করেছি। কিন্তু দেখো, কিমা মাসির সঙ্গে থেকে নিজের চ্যানেল বড় করবে বলে কার না কার সাহায্য নিয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে স্ক্রিন শেয়ার করেছে। পারলে আমি পারতাম না স্ক্রিন শেয়ার করতে? আমার প্রথম উত্থান তো হচ্ছিল পিঙ্কি পালের চ্যানেল থেকে, এটা তো অবিশ্বাস করার কিছু না। পিঙ্কি পাল আমাকে কত কমিউনিটি দিয়েছে, পিঙ্কি পালের হয়ে আমি কত ভিডিও করেছি, মানে কি মানে সাপোর্টে, যেহেতু একটা মেয়ের ব্যাপার ছিল, লাইফের ব্যাপার, জীবনের ব্যাপার। কিন্তু যখন বুঝতে পারলাম এটা কেউ ভালো না, তখন তো আমি এমনি বেরিয়ে চলে এসেছি, সেটা আলাদা ব্যাপার। ব্যাপারটা হচ্ছে এটাই যে সেই যে তখন আমি পারতাম না স্ক্রিন শেয়ার করতে পিঙ্কি পালের সাথে, আমার চ্যানেল আরও গ্রো হয়ে যেত। কিন্তু আমি করিনি, কেন বলো তো? এই কারোর সাথে স্ক্রিন শেয়ার করা, এই কারোর বাড়িতে চলে যাওয়া, এই কারোর সাথে ফটো তুলে, ভাই আমার সাথে যদি তার সম্পর্ক রাখার ইচ্ছা হয়, আমি যদি তাকে মন থেকে কাউকে সম্পর্ক রাখতে চাই, বা আমি কারোর বিপদে যদি গিয়ে দাঁড়াতে চাই, আমি কেন ফটো তুলে আমাকে ইউটিউবে ফেসবুকে দেওয়ার কি আছে? আমি আমার কর্তব্য করব, আমি আমার ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবো। রিলেশন কথাটা তো মানে রিলেশন মানে আজকাল ছেলে খেলা, সেটা যে কোনো রিলেশনশিপই হোক না কেন, কিন্তু এখন সবই হচ্ছে স্ক্রিন শেয়ার করা, তাই না? মানে এই ফটো ফ্রেমের মধ্যে থাকাটা, সেটা হচ্ছে স্বার্থের জন্যই। আর স্বার্থ ছাড়া যারা করে না, তারা কখনো কারোর সাথে স্ক্রিন শেয়ার করে না। কেউ বলতে পারবে না আমি কারোর সাথে স্ক্রিন শেয়ার করেছি, কারোর সাথে না। সুযোগ কি আমার ছিল না? আজকে আমি কি সোশ্যাল মিডিয়ায় নেই? আমি কি চাইলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে পারি না? আমি কি কারোর বাড়ি পৌঁছে যেতে পারি না? আমি কারোর সাথে মিট আপে যেতে পারি না? আমি যাই না। কেন যাই না? আমার ওসব পছন্দ না, ভালো লাগে না। আমি চার দেয়ালের মধ্যে, দেখেছো তো, এই চার দেয়ালের মধ্যে থেকে ভিডিও করি, সারাদিনে একটা ভিডিও করি, এইটা আমি জানবো আমার যতটুকু হয়েছে আমি আমার নিজের অকাতে করছি। এই লোকের কাছে এর কাছে ওর কাছে একদম না। এই তো 49-কে দেখেছিলাম, কিমা মাসির বরের যখন যায় অবস্থা হয়ে গেছিলো, সেখানে গিয়ে কিমা মাসির দিকে মুখে ক্যামেরা তাক করে মানে সেই এই যা এখন তখন এইরকম খবর দিয়ে উড়ি বাবরে, মানে সবাই মিলে কি ভিডিও শুরু করেছিল।
49 ওয়াইটির মাম্মাম, মানে পালিতামা, ওয়াইটির পালিতামা, তো সকলে মিলে মানে কি বাপ রে বাপ কি শুরু করেছিল, তাই না? এগুলো তো সব ফায়দাবাজ। কোনো মানুষ মানে যদি এখন তখন হয়ে থাকে, কোনো মানুষের যদি অবস্থা খারাপ হয়ে থাকে, আমি কাউকে দেখতে যাচ্ছি নার্সিংহোম হসপিটালে, সেখানে গিয়ে ভাই সেখানে কি ক্যামেরা করা ভিডিও করার মতো? সেটা কি যে দেখো গো বন্ধুরা আমি এসেছি, দেখো গো বন্ধুরা আমি এসেছি। হ্যাঁ, আমি তো বাড়ি গিয়েও ভিডিও করে বলতে পারি একটা, বা লাইভ করে বলে দিতে পারি আমি গেছিলাম এবং ভালো আছে, সুস্থ আছে, এই আছে ওই আছে। কিন্তু না, সব ক্যামেরা, সমস্ত ক্যামেরা, সবটা ক্যামেরা। তোমরা কি মনে করো যে পাবলিক ঘাসে মুখ দিয়ে চলে? হ্যাঁ, ঘাসে মুখ দিয়ে চলে, পাবলিক কিছু বোঝে না? যারা বোঝার তারা ঠিক বোঝে, বুঝতে পেরেছো? যাদের পেটে বিদ্যে আছে, ওই যে সঞ্জয়দা বলে যাদের টুথপেস্টে নুন আছে তারা সব বোঝে, আর যাদের নেই তারা কিচ্ছু বোঝে না, বুঝতে পেরেছো? তো এ হচ্ছে পিয়ালি, এ হচ্ছে প্রথম থেকেই পোষ্য। এ দুটো ইনকামের জন্য, দুটো নিজের চ্যানেলকে গ্রো করবে বলে। দেখো এই যে এর মাকে নিয়ে বাবাকে নিয়ে সবাই বলে না, আমি এর মা বাবাকে নিয়ে ব্যাপারটাকে আমি কিছু বলি না, কেন বলতো? কারণও কেন বন্ধুরা তোমরা দেখো যে 49 মা বাবাকে দেখে বলে ইনকাম করে, ঠিক আছে, ঠিক আছে, চলো 49 বরের কাছ থেকে পয়সা দেয় না, বা তার হাজব্যান্ডের হয়তো সেভাবে সংসার চালিয়ে, তার নিজের সংসার চালিয়ে তার টাকা পয়সা থাকে না যে শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করার মতো। হতেই পারে, না হবার কোনো কারণ নেই। যার যত রোজগার তার সংসার তত খরচ, এরকম সব জায়গাতেই থাকে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, এই যে 49 কথায় কথায় সবাইকে ছোট করে, ছোট করতো, নিজেকে বলতো আমার এই, আমার সেই, আমার ওই। আমার অবজেকশনটা ছিল এই জায়গাটাতে, যে তোমার হাজব্যান্ডের তাহলে এত আছে, এই আছে, কেবিন আছে, এই আছে, এই জুতো ওই জুতো, এই সেই হ্যাঁ, তাহলে এত বাড়াবাড়ির তো দরকার নেই ভাই, এত বাড়াবাড়ির তো দরকার নেই। সেই তো তুমি লোকের কাছে বলছো যে এখান থেকে ইনকাম করে বাবা মাকে দেখতে হয়, পাবলিক তো তোমাকে ওই জায়গাটাতেই হার্ট করে, ওই জায়গাটাতেই আঘাত দেয়, তাহলে তুমি বলছো কেন? তুমি বলছো কেন কথাগুলো? তুমি কেন বলছো? তোমার দরকার, অবশ্যই প্রত্যেকটা মানুষের দরকার, যে কোনো কারণে হোক। কেউ ফুচকা খাবে বলে ইনকাম করছে, কেউ নিজের সাজগোজ করবে বলে ইনকাম করছে, কেউ নিজের ভাতের হাঁড়ি চড়াবে বলে ইনকাম করছে, কেউ কারু রেখে দেখবে বলে ইনকাম করছে। প্রত্যেকটা মানুষের দরকারের শেষ নেই পৃথিবীতে, প্রত্যেকটা মানুষের দরকার, আর তার জন্যই তো প্ল্যাটফর্মটা আছে। কিন্তু 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 এ সবাইকে ছোট করতে ব্যস্ত থাকে, ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্তে। এর সঙ্গে যখন আমার মানে একটা ভালো সম্পর্ক ছিল, তখনই আমাকেও ব্যবহার করেছি, প্রচুর প্রমাণ আমার কাছে আছে। আমি এখন আর আমি কাউকে মানে কোনো ব্যাপারে আমি মাথা নিচু করে থাকবো না, ঠিক আছে? অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, অনেক ভাটিয়েছে। আমি তোকে চ্যালেঞ্জ ছুড়েছিলাম, তুই যদি সত্যি হোস, তুই আমাকে একটা কী বলে লিগালি একটা ইয়ে কর, তোর কী বলে, আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কর, এবং তুই লিগালি আমাকে একটা আরে বলো না ওটাকে কি, মানে লিগালি আমাকে তুই এটা বল যে হ্যাঁ তুমি আমার সমস্ত কিছু দিতে পারো সোশ্যাল মিডিয়াতে, তোমার কাছে কি প্রমাণ আছে, ঠিক আছে? তো লিগাল ওয়েতে। কিন্তু এর কোনো দম নেই, এ খুব ভালো করে জানে এর কালা চিটাটা কী, ঠিক আছে? এ প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে এসেছে, আমাকেও ব্যবহার করে এসেছে। এবার আমাকে বলবে কমিউনিটি, কেন হবে না ভাই? আমি তোমার হয়ে বলেছি, আমি তোমাকে ভালোবেসে ভিডিও করেছি, তোমাকে নিয়ে যারা যারা খারাপ কথা বলেছে তারা আমার ওপর ঝরে পড়েছে, আমার পরিবার, আমার স্বামী, আমার সন্তান, সেখান পর্যন্ত হাত চলে গেছে, কিন্তু তুমি কোনোদিন কোনো প্রতিবাদ করনি। কেন করনি? না তুমি যথেষ্ট চালাক মহিলা, ওই একবার লাইভে এসে একটুখানি কুটুস করে বলে দিতে, কিন্তু তারপরেও আমি মনকে ঘুরিয়ে নিতাম যে ঠিক আছে চলো, আমি তো ভালোবাসি, সবাই তো সমান হয় না। কিন্তু না, তুই ভালোবাসার যোগ্য নোস, হতে পারিসই না। তুই আত্মসুখী, তুই দালালকে বলিস না, গোড়াকে বলিস না, তুইও নাম্বার 1 আত্মসুখী। তুই তোর নিজের চ্যানেল ছাড়া কিচ্ছু জানিস না। একে আমি তখনই বুঝেছিলাম যখন পিঙ্কি পালের ভিডিওতে, পিঙ্কি পাল যখন আমাকে কমিউনিটি দিত এবং পিঙ্কি পাল যখন আমার সাথে যোগাযোগ করলো, তখন এই আমাকে বলতো যে মিলি তুমি আমার ভিডিওটা পিঙ্কি পালকে ট্যাগ করে একটু কমিউনিটিতে দাও, আমি যেটা রিমির হয়ে পিঙ্কি পালের হয়ে ভিডিও করেছি। আমি তখন তাই করেছিলাম, এবং আমাকে বলেছিল পিঙ্কি পালের সাথে যোগাযোগ করে বলতে, পিঙ্কি পালকে বলতে যে ও যেন, পিঙ্কি পাল যেন ওর ভিডিওটা কমিউনিটিতে দেয়। দেখো পিঙ্কি পাল, আমি হাজার বলার পরেও পিঙ্কি পাল বলে যে সে মানুষ চেনে, তার যাকে মনে হবে সে দেবে। এবার সেখানে আমি কি করব? সেই হলো আমার জীবনের কাল। আমার চ্যানেল গ্রো হতে থাকলো, আমার চ্যানেল বাড়তে থাকলো, ও ভাবলো আমার রোজগার বেশি, মানে এই হচ্ছে ওর হিংসার কারণ। আদারওয়াইজ ওর সাথে আমার কোনো কারণই ছিল না কোনো ঝামেলা হবার মতো বা কিছু হবার মতো। ওর মনে এই যে হিংসা আমার ওপর, হিংসা,
বুঝতে পেরেছো? তারপর যখন ও দেখলো যে ও উঠতে থাকলো, ও বিভিন্ন রকম কিমা মাসির সাথে হাত মেলাচ্ছে, এদিকে ওর ওয়াইটির মামুনির সাথে হাত মেলাচ্ছে, মানে ওর ওয়াইটির পালিতা মা, তোমরা বুঝতেই পারছো কাকে বলছি, বিভিন্ন লোকের সাথে, এর সাথে ওর সাথে, আমি সবই বুঝতে পারতাম, কিন্তু আমি কিছু বলতাম না। কেন বলতাম না? আমার মধ্যে ওই তত্তর তত্তর করে উঠবো ওই ব্যাপারটা আমার মধ্যে ছিল না। হ্যাঁ, আমার কষ্ট হতো, খারাপ লাগতো, মানুষ তো, এই কারণেই খারাপ লাগতো সম্পর্কের খাতিরে, যে আমি কি করলাম যে আমাকে এরকমভাবে ইগনোর করছে। খারাপ, যেটা কষ্ট দুঃখ লাগে সেই দুঃখ কষ্ট লাগতো, আমার আদারওয়াইজ কিছু হতো না। কিন্তু তখন বুঝলাম যখন এমএসএলকে নিয়ে ও বলল, যে এমএসএল যখন কণিকা যখন ওকে কমিউনিটিতে দিল, তখন আমি ওকে বললাম, বাহ, কণিকা তোমাকে কমিউনিটিতে দিয়েছে, খুব ভালো কথা, এটা দরকার ছিল, যা কণিকা বুঝিয়ে দিয়েছে। তখন বলল যে এত বছর আমি ওর হয়ে ভিডিও করলাম, কোনো দিন দিল না, আর আজকে কণিকার কমিউনিটিতে দিল, কণিকা কমিউনিটিতে দিল, দরকার নেই আমার কমিউনিটির, আমার এতদিনের পরিশ্রম বরবাদে। তার বেলায় মনে ছিল না, এতদিন যখন পাশে থেকে ভিডিও করেছি, এই করেছি ওই করেছি, তারপর অনেক কথা বলেছে, সেগুলো আর আমি তোমাদের বলছি না। এই সমস্ত প্রমাণ কিন্তু সব কিছু আমার কাছে আছে, কারণ এর যদি প্রথম থেকে প্রমাণ রাখতাম আরও অনেক কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারতাম, কিন্তু বেশ প্রচুর প্রমাণই আমার কাছে আছে। যখন আমি ওকে বুঝে গেছি যে ও একটা ধান্দাবাজ, ও খুব ধূর্ত, প্রচণ্ড পরিমাণ ধূর্ত, এবং নিজের চ্যানেলের জন্য এবং নিজের ভালোর জন্য ও সব কিছু করতে পারে। কিন্তু আমি না, ও যেটা ভালো বলে মনে করেছিল, আমার কাছে মনে হয়েছিল যে ও গাড্ডায় পড়তে পারে। আমি অনেকভাবে ওকে বোঝাবার চেষ্টা করেছি আমার মতো করে। ও তখন কি ভাবতো, যে ও উঁচুতে উঠছে, আমি সেটাতে বাদ সাধছি, এবং আমি চাই না ও উঁচুতে উঠুক। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো ও বলছি না, মানে ও এতটা ধূর্ত, ওকে চিনতে আমার বাকি নেই। তো ও কিমা মাসির, যে কিমা মাসি যে ঘোড়া ওর ছেলেদেরকে মৃত্যুর অভিশাপ দিয়েছিল, সেই কমেন্ট সেকশানে এই মানে কিমা মাসি গিয়ে লিখেছিল, বেশ দিয়েছিস, জায়গা মতো দিয়েছিস, দারুণ দিয়েছিস, এইভাবে মাঝে মাঝেই দিবি, তাহলে দেখবি শায়েস্তা হবে। ঠিক আছে? তো সেই হিসেবে সেই মা কি করে সেই ধরনের মহিলার সঙ্গে সম্পর্ক রাখতে পারে, এবং তার থেকেও বড় কথা, যে মহিলা নিজের স্বামী থাকাকালীন তাকে ধোঁকা দিয়ে, অসুস্থ স্বামীকে ধোঁকা দিয়ে, স্বামীর বয়স হচ্ছে, শারীরিক ক্ষমতা কমছে, তার মানে এই না যে আমি আজকে বলছে যে সেই কিমা মাসির স্বামী নাকি তাকে ভালোবাসছে, তাকে সর্বা করছে, তাকে তার পরিবার দিচ্ছে, সব কিছু। তো এর মাঝে তাহলে কিমা মাসি কত বড় তার স্বামীকে ধোঁকা দিয়েছে, একটা পরকীয়া করে তার বাইরে রাতে থেকে, বাইরে হোটেলে থেকে একটা পরপুরুষকে দেখিয়ে রাত্রিবেলা, রাত্রি 11:30-12টার সময় লাইভ করে সকলের কাছে, তার একটা সন্তান আছে, তার দুটো সন্তান আছে, ছেলের বউ আছে, এই রকম নোংরামি করার পরেও যে 49 নিজেকে ভদ্র বলে, এবং তার দুটো সন্তান আছে, ছোট সন্তান আছে, সে কিমা মাসির পায়ের তলায় দোলে থাকে, কিমা মাসির মতো মহিলাকে সাপোর্ট করে, তাহলে তার মতো মহিলার কাছ থেকে আর আমরা কি আশা করতে পারি? কি আশা করতে পারি? খুব স্বাভাবিক ব্যাপার যে নোংরার সাথে মিশলে সেও নোংরা হবে, নোংরামি যাবেই যাবে। কম সময়ে কমভাবে কিভাবে লাভবান হব, এটাই মানুষকে শেষ করে দেয়, আর সেটাই 49কে শেষ করেছে। আজকে 49 ও একটা নাম্বারে পরিণত হয়েছে, পরিষ্কার কথা, এটা আমার বলে নয়, সবাই ওকে 49 বলে ডাকে। ও পেরেছে নিজেকে ক্লিয়ার করতে। আমি তো একজন আমি তো একজন ভিউয়ার, আমি তো একজন কো ক্রিয়েটার, আমি তো প্রশ্ন করবই। ও ভাইরাল, ওর ভাইরাল হওয়াটাকে দেখে আমি ওকে প্রশ্ন করছি, কন্ট্রোভার্সি করছি। আমি তো ওকে নতুন করে চরিত্রে দাগ দিচ্ছি না, ওর চরিত্রে অলরেডি ও দাগ নিয়ে বসে আছে। আমি কি প্রশ্ন করবো একটা মহিলা হয়ে যে নিজের চরিত্রটাকে নিজে সাফ করুক? পারবে সাফ করতে? কালকে তো কিমা মাসি বললো যে ওর বর ওকে সাপোর্ট করছে। তোর বর যখন তোকে এত সাপোর্ট করে দাদা, তাহলে সেই দাদার সাপোর্টে তোর তো সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা দরকার, তোর তো সেই ব্যাপারটাকে রিওপেন করা দরকার, যে তুই, তোর চরিত্র ভালো, তুই কোনো পুরুষের সাথে কোনো কিছু করিসনি, এবং তোর কোনো পুরুষকে তুই টাকা চাসনি, কারোর কাছ থেকে তুই রিচার্জ চাসনি, এবং তুই তোর স্বামীকে পাঠাতে গিয়ে তুই অন্যকে পাঠিয়েছিলিস, এবং আরও ব্লা 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 ব্লা, অনেক 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 কিছু। কিসের এত ভয় কিমা মাসিকে? কিসের এত ভয়? কেন হাত জোর করেছিলিস কিমা মাসির কাছে? কেন কাঁদতে কাঁদতে ভিডিওটা প্রাইভেট করেছিলিস কিমা মাসির কাছে? উত্তর আছে। কেন পিয়ালিকে ব্লক করলি? কিমা মাসির কথা অনুযায়ী কিমা মাসি যখন বলছে যাকে ব্লক করার কথা, যারা সঞ্জয় দাকে দেখে তাদেরকে কিমা মাসি ব্লক করতে বলছে, তাদেরকে কেন ব্লক করলি? তোর কাছে উত্তর আছে? তুই কেন কিমা মাসির পোষ্য হয়ে থাকছিস? তোর কাছে উত্তর আছে? তোর কাছে উত্তর নেই। অতএব তোর মুখে অন্তত ঘোড়াকে নিয়ে, ঘোড়া, কিমা, তোরা সব সেম ক্যাটাগরির, বুঝতে পেরেছিস? প্রশ্ন করার মতো কোনো ক্ষমতা তোদের নেই।
থাকার কথা নয়, ঠিক আছে? থাকার কথা নয়। আমি তো এটাও শুনেছি যে যে দীপ্তিদিকে নিয়ে তুই অন্তত একই ফ্রেম শেয়ার করিস, মানে স্ক্রিন শেয়ার করিস, যাকে দিদি বলিস, যাকে মা বলিস, বা যা দরজা দিস, যাই দিস করিস, তার নামেও তুই লোকের কাছে বলে বেরিয়েছিস, সেই প্রুফ পর্যন্ত আছে। কি করে পারিস রে তুই টাকার জন্য? কি করে পারিস? এত নোংরা নোংরা কথা কি করে বলতে পারিস? যাকে বন্ধু বলছিস, যাকে দিদি বলছিস, যাকে পাশে রেখেছিস, তাকে নিয়েও নোংরা নোংরা কথা বলেছিস। আমি পারলে পারি কিন্তু নিমেষের মধ্যে রেকর্ডিংগুলো দিয়ে সব কিছু দুধ পানিকা পানি করে দিতে, কিন্তু ঘেন্না লাগে জানিস তো। তবে হ্যাঁ, সময় এলে অবশ্যই সেসব বেরোবে, অবশ্যই বেরোবে, সময় মতো বেরোবে, কারণ অতিবার ভালো নয়, ঠিক আছে? অতিবার ভালো নয়। মুখে ওরকমভাবে চুনকালি মেখে বসে থাক কেন বলতো? যারা নোংরাদের সাথে মেশে তাদেরকে মুখে চুনকালি মেখেই বসে থাকতে হয়, তারা নিজেদেরকে কোনো দিন ক্লিয়ার করতে পারে না, কারণ তোর সঙ্গ খারাপ, যার জন্য তুই আজ খারাপ। বুঝতে পেরেছিস? যে নারী নিজের চরিত্রে বাইরের লোক কলঙ্ক দিয়ে যায়, সেটাকে সাফ করতে পারে না, আমার মনে হয় তার জীবনে আর কিচ্ছু থাকে না। দুটো সন্তান আছে না, ভালো জায়গায় স্কুলে দিয়েছিস, ভালো পড়াশোনা, শেখাবি কি করে? কি শেখাবি? কিমা মাসি যেমন শেখাচ্ছে, কিমা মাসি যেমন ছেলে মেয়েদের, দেখেছিস তো কিমা মাসির কপাল, দেখেছিস তো? ছেলের বউ, ছেলে দেখ সংসার করতে পারছে না, ছেলে কোথায়, একটা মাত্র ছেলে দেখ শ্বশুরবাড়িতে বসে আছে, অতিথির মতো একবার করে আসে, অতিথির মতো একবার করে আসে, মানে মা তো ওই আর কি, মানে দেখা করতে আসে, জন্ম দিয়েছে তো সেই জন্য, এটাকে কিন্তু কপাল বলে। বুঝতে পারলি? সময় থাকতে এখনো শোধরে যা, আর যদি পয়সার পিছনে ছুটে বেড়াস, এটাই হবে। বুঝতে পেরেছিস? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।